যে আমাদের দুর্ভাগ্য আজকে এই নির্বাচনে আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াইছে বাংলাদেশ জামাত ইসলামী। যে জামাত ইসলামী এই বাংলাদেশের স্বাধীনতার জন্মের বিরোধিতা করেছে। আমাদের সবচেয়ে বড় অর্জন স্বাধীনতা, স্বাধীন বাংলাদেশ। 9 মাস সশস্ত্র যুদ্ধ করে আমরা স্বাধীনতা পাইছি। ওই 9 মাসের সশস্ত্র যুদ্ধে যখন লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, অসংখ্য মামুনের ইজ্জত নষ্ট হয়েছে, সারা দেশের মানুষ স্বাধীনতা যুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছিল। শুধুমাত্র জামাত ইসলামী এই দেশের স্বাধীনতার বিরুদ্ধে গিয়ে পাক বাহিনীর দালালি করে। যারা ইসলামের নাম ব্যবহার করে পাক বাহিনীর দালালি করেছে, স্বাধীনতার বিরোধিতা করেছে, আমাদের মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছে, আমাদের মামুনের ইজ্জত নষ্ট করেছে, তারা কখনোই ইসলামের দল হতে পারে না। আজকে 54 বছর পরে আসে তারা মানুষের দ্বারে দ্বারে যাইতেছে। আমরা শুনি যে এরকম তাদের কিছু বোরকা পরা মহিলা বাড়াইছে, তারা চুপে চুপে বাড়িতে যায়। আমার গ্রামের মা বোনরা সহজ সরল মানুষ, তাদের ঘরের মধ্যে তুলে বলে যে আপনি দাঁড়িপাল্লায় গুন্ডা দিলে আপনার ইমান থাকবে না। অনেকেরই বলে যে আপনি এরা নাম্বার দেন, বিকাশ নাম্বার দেন, ভোটার আইডি ফটোকপি দেন, আপনার অ্যাকাউন্টে টাকা পাঠানো হবো। আবার অনেকেরই বলে যে আপনি আমাদেরকে সঙ্গে থাকেন। এরকম নানা প্রক্রিয়া চালাইতেছে। আমাদের বক্তব্য ওই একটাই, যে যারা ইসলাম বিক্রি করে ভোট নেওয়ার চেষ্টা করে, ইসলাম নিয়ে মিথ্যে কথা বলে ভোট নেওয়ার চেষ্টা করে, তারা ইসলামের পক্ষে শক্তি না, বরং তারা ইসলামের ক্ষতি করতেছে। আমি দীর্ঘায়িত করবো না। আমি একটা কথা খুব পরিষ্কারভাবে বলে যাই। অনেকে হয়তো মনে করেন, অনেকেই যারা বলার চেষ্টা করেন যে বিএনপি ক্ষমতা চাইলে বিএনপি আওয়ামী লীগের মতো হবো। আমাদের নেতা পরিষ্কার একটা কথা বলছে, তারেক রহমান, যে আওয়ামী লীগের যে পরিণতি, এই পরিণতিতে বিএনপির নেতা করে শিক্ষা নেওয়া উচিত। বিএনপিও যদি ক্ষমতায় যায় আওয়ামী লীগের মতো পথ চলে, তাহলে আওয়ামী লীগের নেতা করে যে পরিণতি হচ্ছে বিএনপির পরিণতি আছে আরো করুণ হবো।